আসসালামু আলাইকুম। ময়মনসিংহ থেকে বলছি আমি মমতাজ। হামিদাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্কুলে গিয়েছিলাম, আমার ছোট ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। এসে তো কিছু নাস্তা করে নিচ্ছি। এই যে দেখছেন আমার হাতটা কেটে গিয়েছে। তো সকালবেলা গ্লাস ধুইতে যেয়ে আমার এই দুর্ঘটনা ঘটেছে। তো অনেকটাই কেটে গিয়েছিল। তারপর ময়মনসিংহ চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। ওইখানে ইমার্জেন্সিতে যেয়ে তো এটা ভালো করে ওয়াশ করে তো 2টা সেলাই দিয়েছি ওনারা। তো প্রথমে যাওয়ার পরে ওনারা এক্সট্রা দিল, তখন এক্সট্রাটা করে নিয়ে আসলাম। আসার পরে বলল যে ওয়াশ করে তারপর 2টা সেলাই দিয়েছে। তো সেলাই দেওয়ার পরে আবার টিটেনাস ইঞ্জেকশন দিয়েছে ওনারা। তো দেওয়ার পরে বাসায় চলে আসলাম। তো আসার পরে এই যে একটা হাত কেটে 2টা সেলাই লাগার পর বুঝতেই পারছেন আমার অবস্থাটা কি হয়েছে। এই যে পিঠাগুলা দেখছেন, এগুলো আমার ছোট বোন পাঠিয়েছে। কিছু আম, পায়েস, সেমাই পিঠা, তারপর বিরিয়ানি, এইগুলা আমার ছোট বোন পাঠিয়েছে। তো আমার হাজব্যান্ড গিয়েছিল আমাদের বাড়িতে, তো আমার ছোট বোন এগুলো আমাদের জন্য দিয়েছে। তো এই যে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো বাজারগুলা গুছিয়ে নিলাম। তো এখন আমি শাকগুলা বেছে নিব, তো দুপুরে রান্না করব। তো একটা হাত যেহেতু আমার কাটা, তো এই আরেকটা হাত দিয়ে আমি কাজগুলা করছি, অনেক কষ্ট হচ্ছে। বাম হাত দিয়ে আমি সবগুলা কাজ করে নিচ্ছি। তো এই 2 দিন আমার 2টা মেয়ে একটু হেল্প করেছিল আমাকে রান্না বান্নার কাজে, এখনও করছে। তো ওরা দেখা যায় যে বাসনপত্র ধোয়া, পানি আতানির যেগুলো কাজ ওরাই সবগুলা করে দিচ্ছে আমাকে। তো ছোট মেয়েটার পরীক্ষা, তো আসলে ওকে তো বেশি বলাও যায় না। তো বড় মেয়েটাকে একটু বলি যে একটু করে দাও। তারপরেও ছোট মেয়েটা যতটুকু পারে আমাকে অনেকটাই হেল্প করে। তো এখনই তো আমি শাকটা বেছে, তো এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না বসিয়ে দিব। তো এখানে আমি এখন ডালটা বসিয়ে দিব রান্না, একটু লবণ দিয়ে। তো ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়েছি। তো এখন শাকটা ভালো করে ধুয়ে নিব। কুমড়ি শাকটা অনেক মজা ছিল, আজকে রান্না করে খেয়েছি। বয়েস দেওয়ার পরে খাওয়ার পরে বয়েস দিচ্ছি, তো অনেক মজা হয়েছিল। তো আজকের শাকটা অনেক টাটকা ছিল। তো এক হাত দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার হাতটা কাটা। তো কি বলবো যে আসলেও হাত কাটা থাকলেও তো কিছু করার নাই, রান্না তো করতেই হবে, বাচ্চারা তো আর এগুলা করতে পারবে না। তো এখানে কিছু গুঁড়া মাছ ভিজিয়েছি, ছোট মাছ, তো কিছু বড় মাছ ভিজিয়েছি। তো এগুলো এখন আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিব। তো এখানে একটু লবণ দিয়েছি, দিয়ে এখন আমি মুখটা ভালো করে বন্ধ করে মাছগুলো এভাবে খুঁজে পরিষ্কার করে নিব। তো মাছের যে ময়লা টলা যা আছে সব কিছু এভাবে কিছুক্ষণ ঝাঁকি দিলে পরিষ্কার হয়ে যায়। তো হাতটা যেহেতু কাটা, হাতেও ধরতে পারতেছি না, তো এইভাবেই আমি পরিষ্কার করে নিয়েছি মাছগুলি। তো এখন ভালো করে ধুয়ে নিব। মাছগুলো অবশ্য আমি আর বুয়া 2জনে মিলে কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরও আবার রান্নার সময় একটু ভালো করে ধুইতে হয়, না হয় কালো কালো ময়লা বের হয়। তো আমি কয়েকবারই ভালো করে এভাবে ধুয়ে নিয়েছি। তো সব কাজ বাম হাত দিয়ে করছি 2 দিন যাবৎ, খুবই কষ্ট হচ্ছে। তো এই তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন যে বড় মাছগুলো আছে এগুলো আমি লবণ দিয়ে এভাবে ভালো করে ঘষে নিচ্ছি। তারপর আমি এগুলা এখন ধুয়ে নিব।
ভালো করে 3-4 বার এভাবে চালনিতে পানি দিয়ে দিয়ে আমি এখন ধুয়ে নিব ওই মাছগুলি। তো আজকে দুপুরে রান্না থাকছে ডাল, শাক, গুঁড়া মাছ চচ্চড়ি করব আর হচ্ছে মাছ ভাজি করব। তো এই মাছগুলি আমি এই দুপুর আর রাত 2 বেলার জন্যই নিয়েছি, কারণ আমার এক হাত দিয়ে কাজ করা খুবই কষ্ট হচ্ছে, তাই আমি একসাথে রান্নাটা করে ফেলতেছি রাত আর দুপুরের। তো এখানে আমি কিছু আমার বড় মেয়েকে বলেছি কিছু ফ্রুটস কেটে দিতে, তো সে আমার জন্য একটু শসা গাজর কেটেছে যে আম্মু এখন এগুলো একটু খেয়ে নাও। তো এখন আমরা মা মেয়ে দুজনে বসে টেবিলে কিছু শসা গাজর খেয়ে নিয়েছি। তো এখানে আমি সব মশলাগুলো দিয়েছি, আমার মেয়ে আমাকে হাত দিয়ে সবগুলো মেখে দিচ্ছে। তো গুঁড়া মাছটা ভালো করে মেখে রান্না বসিয়ে দিব। তো আমার মেয়ে আমাকে অনেকটাই হেল্প করেছে আজকে। তো এই তো গুঁড়া মাছ রান্না প্রায় হয়ে আসছে। তো মাছটা এখন হয়ে গিয়েছে, মাছ পেঁয়াজু। তো এখন আমি এটা নামিয়ে নিব। তো মাছ রান্না হয়ে গিয়েছে। তো বড় মাছগুলোও আমার মেয়ে আমাকে ভালো করে মশলা দিয়ে মেখে দিয়েছে। তো আমি তো হাত নিয়ে আসলে সব কিছু করতে পারতেছি না, তো সে আমাকে অনেকটাই হেল্প করেছে। তো এখানে ডাল ফোড়নটাও দিয়ে দিলাম। তো এখন শাকটাও বাগার দিয়ে ফেলবো। তো শাকের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো শাকটা অনেক মজা হয়েছিল আজকে। তো খাওয়ার পর ভয়েস দিচ্ছি, তো তাই বলছি অনেক ভালো হয়েছিল, একদম অনেক সুন্দর হয়ে মিলিয়েছিল। তো ওই লোহার কড়াইটাতে ভাজা অনেক ভালো লাগে, তো অনেক একদম মানে লেগে যায় না, তেল তেলা থাকে একদম, সব কিছু ভাজাপুরি খুব সুন্দর হয়। লোহার কড়াই রান্নাও মজা লাগে, খাওয়াও অনেক মজা হয়। তো এই তো আমার শাক হয়ে গিয়েছে। তো শাকটা এখন নামিয়ে নিচ্ছি। তো এখন মাছগুলোও ভেজে নিচ্ছি। তো এখানে সকাল দুপুর 2 বেলার জন্য এই মাছগুলা ভাজি করে নিচ্ছি। তো রাতের বেলা মাছ দিয়ে হালকা একটু ঝোল করে নিব, আর দুপুরবেলা মাছ ভাজি ডাল শাক এইগুলাই করে নিয়েছি। ছোট মাছ, এটা হচ্ছে দুপুরের খাবার। তো সব রেডি করতেছি, মাছ ভাজা হচ্ছে। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো 2 দিন যাবৎ কাজের বুয়া অনেক লেট করে আসে। তো কালকে অনেকটাই ঝামেলা হয়ে গিয়েছিল, কাপড় ভিজিয়ে রেখেছিলাম, বুয়া আসে নাই। তো একদিনের কাপড় পরের দিন সকালবেলা এসে ধুয়েছে। তো আজকেও মনে হচ্ছে একটু লেট করে আসবে। তো রান্না বান্না করতেছি, সকাল সকাল আসলে অনেকটাই ভালো হইতো, সব কিছু হেল্প করতে পারতো। তো কাজের বুয়ার আসলে এরকমই হয়। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। যাই হোক, নিজের কাজ নিজেরই করা লাগে, তো কাজের বুয়াদের উপর এত ডিপেন্ড করতে নাই। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।